প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা এখন আছি ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসার ভিতরে। আমাদের দেশে মাজারপন্থী কিছু আলেম ইতিমধ্যে ফেসবুকে তোলপাড় করেছে, তারা মসজিদে আকসায় গেছে, ৩-৪ জনে দেখলাম এইরকম করে ছবি তুলছে। দৃশ্য দেখে মনে হয় এই মাত্র তারা জিহাদ করে মসজিদে আকসাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ৩ সুন্নি আলেম তারা যে এই মুহূর্তে ইসরায়েল হয়ে ফিলিস্তিনে গেলেন, তারা কি সত্যিকার ইসরায়েলের দালাল নাকি এজেন্ট? ফিলিস্তিনে তারা কেনই গেলেন এবং এই স্ট্যাটাস কেন দিলেন যেখানে কোনো প্রকার হতাশা এবং গণ্ডগোল, বর্তমানে এখানে কোনো মারধর কিচ্ছু নাই, সব কিছু পরিষ্কার। তাদের এই বক্তব্য দেওয়ার পরে বাংলাদেশে উত্তাল সৃষ্টি হয়েছে বর্তমানে, যে তারা বাংলাদেশে আসেই বর্তমানে তারা যদি বিমানবন্দরে আসে তাহলে কি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হচ্ছেন আলাউদ্দিন জিহাদিরা? তো আসুন তাদের উদ্দেশ্য কি, তারা কেন সেই ফিলিস্তিনে সেখানে গেলেন এবং ফিলিস্তিনে তাদের ভ্রমণের উদ্দেশ্য কি? তারা কি সেলফি তোলার জন্য নাকি সত্যিকার জিহাদ করার জন্য গিয়েছেন? আমরা প্রত্যেকের কথাগুলো আলাদা আলাদাভাবে শুনিয়ে আসি। ফিলিস্তিন আসা নিয়ে আপনারা ভিসা কাগজ নিয়ে আমি যেই ছবিটা দিয়েছিলাম এটা নিয়ে আপনারা দেশে খুব প্রপাগান্ডা করতেছেন। তো আপনাদের জন্য একটা কথা বলি যে ফিলিস্তিন যেই আসতে চায় ইসরায়েলের ভিসা ছাড়া আসতে পারবে না। কেন? কারণ ফিলিস্তিন ইসরায়েলের গর্ভের ভিতরে। ফিলিস্তিনের নির্দিষ্ট ফিলিস্তিনের গভর্নমেন্ট বা সরকার বা তাদের নিজস্ব কোনো ভিসা নীতি নাই যে তারা কাউকে ভিসা দিতে পারে না। ফিলিস্তিন কাউকে ভিসা দিতে পারে না। ফিলিস্তিনে আসতে হলে ইসরায়েলের ভিসা দিয়ে ইসরায়েলের ভিসার মাধ্যমে আসতে হয়। তো আমিও জানতাম না যে ইসরায়েলের ভিসার মাধ্যমে আসতে হবে, কিন্তু আমাদের ভিসার প্রসেসিং তো করছেন শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি হুজুরের সুযোগ্য পুত্র আহমদ রেজা ফারুকী ভাই তিনি। তো আমরা যখন আসব তখন মিশর থেকে তুর পাহাড়ের জিয়ারত করে তুর পাহাড় থেকে আমরা তাবা বর্ডার দিয়ে আমরা এই জেরুজালেমে প্রবেশ করেছি তাবা বর্ডার হয়ে। তো তাবা বর্ডার এটা টোটালি ইসরায়েল নিয়ন্ত্রণ করে এবং আমাদেরকে সেখানে ভিসা দিয়েছে। ভিসা দিতে গিয়ে অবশ্যই তারা আমাদেরকে অনেক রকমের হ্যারাসমেন্টও করছে, ভিসা আমাদেরকে পারমিশন দিতে চায় নাই এমন কিছু। তবে আজকে আপনাদের এই ভিসার বিষয়টা জানার জন্য গুগলে ট্রাই করলাম, তো দেখতে পারলাম যে বাংলাদেশিদের জন্য এই ফিলিস্তিনের ভিসা বা ইসরায়েলি ভিসা বা জেরুজালেমের ভিসা টোটালি বন্ধ হয়ে গেছে। আর বোধ হয় কেউ কখন আসতে পারবেন শিওর বলতে পারতেছি না, কারা আসতে পারবেন না পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে বাস্তবতা। কেমন? এখন আমাদের সঙ্গে আমাদের ফুল টিমের মধ্যে 29 জন মানুষ আছেন, আমরা 29 জন ব্যক্তি আছি ফুল টিমে 29 জন। তো এর মধ্যে আমাদের প্রত্যেকেই একই ভিসা একই প্রসিডিউর একইভাবে আসতে হয়েছে। এখন কেউ যদি আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করেন তাহলে আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি যে বিগত 70 বছরের মধ্যে কেউ ফিলিস্তিন এরিয়ায় প্রবেশ করছেন কিন্তু ফিলিস্তিনের ভিসা ইসরায়েলের ভিসা ছাড়া, এরকম যদি কেউ থাকেন তাহলে দেখাবেন আমাদেরকে, কেমন? দেখব। আর বিগত 7 বছর বিগত 5 বছরের মধ্যে বিগত 5 বছরের মধ্যেও কেউ যদি ইসরায়েলের ভিসা ছাড়া ফিলিস্তিন কেউ সফর করতে পারে বা করছে এরকম যদি থাকে, ভিসাগুলো আমাদেরকে দেখাবেন। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে গাজা ফিলিস্তিনিরা আগের থেকেই ইসরায়েলের দ্বারা চতুর্দিক থেকে ঘেরাও করা। অতএব এই গাজা, তারপরে রাফা যেখানে হামলা হচ্ছে এবং টোটাল ফিলিস্তিন, এটা ইসরায়েল নিয়ন্ত্রণ করে। ওদের নিজস্ব ব্যক্তিগত কোনো সরকার নাই, ওদের নিজস্ব ব্যক্তিগত কোনো ভিসা নীতি নাই, সরকারি কোনো সিল নাই, কাগজ নাই, সরকারি কোনো বর্ডার নাই, মানে এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এই হচ্ছে বিষয়। এখন আপনারা বাংলাদেশ থেকে যদি এই বিষয়গুলো নিয়ে আমাদের বিরুদ্ধে মন্তব্য করেন, আমার বিরুদ্ধে মন্তব্য করেন, বিশ্বাস করেন আমার তাতে কিচ্ছু আসে যায় না। কারণ আমি কারো কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে এখানে অনুদান দেওয়ার নামে ধোঁকাবাজি করতে আসি নাই। আমাদের মধ্যে আমরা যারা আছি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সাংগঠনিক সচিব মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই এবং সহ সাংগঠনিক সচিব আমি গুনাগার, আমরা অবশ্যই সবসময় এইসব বিষয়ে স্বচ্ছ, পরিপূর্ণ স্বচ্ছ। মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইও স্বচ্ছ, আমিও স্বচ্ছ ইনশাআল্লাহ। যে মুফতি আলাউদ্দিন জিহাদি নামে একজন ব্যক্তি আর 3-4 জন তারা ইসরায়েলি আল আকসা মসজিদে গিয়েছেন। তিনি একটা ভিডিও প্রকাশ করেছে যে আল আকসা মসজিদ নিরাপদ আছে এবং অক্ষত আছে। কারণ হচ্ছে গত বেশ কিছুদিন যাবত আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে আল আকসা মসজিদের কিছু বিভ্রান্তিকর ছবি সরানো হচ্ছিল যে আল আকসা মসজিদে বোমা হামলা হয়েছে, ভেঙে গেছে, ব্লা বাই টাইপের। তো উনি কম্পাউন্ডে গিয়েছেন এবং একটা ভিডিও পোস্ট করেছেন, সেখানে ফজর নামাজ পড়ে লিখেছেন যে আল আকসা মসজিদ নিরাপদ আছে, অক্ষত আছে। এখন এই আল আকসা মসজিদটা কোথায়? এই আল আকসা মসজিদ নিয়ে তো ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্ব।
আমাদের কতিপয় শিক্ষিত ভাই এটাই জানে না, তারা শুধু ইমানের জোরে চিল্লায়। একজন কমেন্ট করছে আল আকসা মসজিদ দেখতে ইসরায়েল কেন গেল, আরেকজন কমেন্ট করলো ইসরায়েলে ভিসা লাগাইয়া উনি কেন আল আকসা মসজিদ দেখতে গেল। ভাই এই আল আকসা মসজিদ কই অবস্থিত এটা আপনি জানেন? ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্ব কি নিয়ে এটা আপনি জানেন? জানলে তো এই বোকার মতো কমেন্টস করতেন না। এই আল মসজিদটা রাখছে ইসরায়েলের আল আকসা মসজিদ কম্পাউন্ড যেখানে, সেখানে শুধু আল আকসা মসজিদ না, সেখানে ইহুদিদের প্রার্থনাস্থল আছে, খ্রিস্টানদের প্রার্থনাস্থল আছে, 3টা ধর্মের প্রার্থনাস্থল, এবং এটা পুরোটা সম্পূর্ণ ইসরায়েল নিয়ন্ত্রণ করে। আপনি যদি আল আকসা মসজিদ যেতে চান আপনাকে ইসরায়েলে যেতে হবে, আর ইসরায়েল যেতে হলে আপনাকে ইসরায়েলে ভিসাই লাগাইতে হবে। ইসরায়েলের ভিসা ছাড়া তো আপনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না। আপনার আল আকসা মসজিদ দেখতে চাইছে, মন চাইছে, আপনি তো তাহলে যাবেন কোথায়? সৌদি আরবে যদি মক্কায় হজ করতে চান আপনাকে তো সৌদি আরবে টাকা দিয়ে সৌদি আরব ভিসা নিয়ে যেতে হবে। আপনি কি সৌদি আরব না গিয়ে মক্কায় যেতে পারবেন? পারবেন না। ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের দ্বন্দ্ব মূলত আল আকসা মসজিদটাই নিয়ে। যারা বোকার মতো প্রশ্ন করতেছেন বা লিখতেছেন যে আল আকসা মসজিদ দেখতে ইসরায়েল কেন গেল, ইসরায়েলের ভিসা লাগায় আল আকসা মসজিদ দেখতে যেতে হবে কেন, তাদের উত্তরটা আশা করি পেয়ে গেছেন। কারণটা হচ্ছে আল আকসা মসজিদ ইসরায়েলের দখলে, আপনাকে আল আকসা মসজিদ দেখতে হলে ইসরায়েলে যেতে হবে, ইসরায়েলে ভিসা লাগাই যেতে হবে। নেক্সট টাইম এসব মানে কমেন্টস করে নিজেকে আর অশিক্ষিত মূর্খ মানে প্রকাশ করিয়েন না সামনাসামনি। আচ্ছা, এই ব্যাপারটা গেল। তারপরে ভাই দেখেন আমাদের হুজুররা কি পরিমাণ দ্বিধা বিভক্ত আছে। তার আগে একটা কথা বলি, তারপরে এসে কিছু কমেন্ট করলো আল আকসা মসজিদে কি ইসরায়েলে কি গেলে গাজায় যাও, গেলে রাফাতে যাও। আচ্ছা, এই গাজা, রাফা, খান ইউনুস এগুলো তো নিউজ শুনে শুনে নামগুলো শুনছেন, এগুলো কোথায় অবস্থিত সেটা জানেন? এটা জানলে এই কমেন্ট করতেন না। আপনাকে ওই গাজা, ওই রাফা, ওই খান ইউনুস কিংবা মানে গাজা যে অংশে যুদ্ধ চলতেছে, মানে ইসরায়েল অ্যাটাক দিচ্ছে, ওই অংশে প্রবেশ করতে হলে ইসরায়েল দিয়েই যেতে হবে। ইসরায়েলকে অ্যাভয়েড করে ওই অংশে যাওয়ার কোনো পথ নাই। যদি তাই হতো তাহলে আপনার মতো লাখ লাখ মুসলমান হজ বা জিহাদ করার জন্য ওই গাজায় চলে যেত। মানুষ যে বলতেছে না আমি জিহাদ করতে চাই, প্যালেস্টাইনের পক্ষে লড়াই করতে চাই, তারা যেতে পারে না কেন জানেন? কারণ তারা যেতে পারে না কারণ হচ্ছে গাজায় যাওয়ার আর কোনো পথ নাই। একটাই পথ, সেটা হচ্ছে ইসরায়েলের উপর দিয়ে যেতে হবে। মানে গাজাতে কোনো এয়ারপোর্ট নাই, গাজার আর কোনো পথ নাই। গাজার 3 দিকেই মানে পুরো এলাকাটাই প্রায় ইসরায়েল দিয়ে পরিবেষ্টিত। কিছু অংশে সমুদ্র আছে আর কিছু অংশে ভুল যদি না করি মিশর বা জর্দান, আমি ভুলে গেছি, এই 2টা দেশে যে কোনো একটা জায়গায় যে রাফা ক্রসিং যেটাকে বলে, সেই রাফা ক্রসিংটা বর্ডার, সেটাও কিন্তু বন্ধ করা, সেটা বন্ধ করে রাখছে। তারা এখান থেকে কাউকে প্রবেশ করতে দেয় না, বের হতে দেয় না, প্রবেশ করতে দেয় না। শুধুমাত্র সেখান দিয়ে গাজাবাসীদের জন্য যখন যুদ্ধবিরতি চলে তখন খাবার দ্রব্য বা ওই যে জরুরি সহায়তাগুলো প্রবেশ করানো হয়। ঠিক আছে, সো গাজায় যান, রাফায় যান, আল আকসায় কি বোকার মতো এসব কমেন্ট করেন। বাংলাদেশ থেকে ইসরায়েলের 3টা দালাল গেছে ফিলিস্তিন। এই দালালগুলি গিয়া বার্তা দিতেছে বাংলাদেশের মানুষকে এখানে কোনো যুদ্ধ হচ্ছে না, এই জায়গা এখনো নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নাই, আমরা ইমামদের সাথে কথা বলছি। গেছত বাবা ঘুরাইতে ঘুরাই আইসা পর সেলফি তুলতেছ বালা কথা, কিন্তু বাংলাদেশের মানুষকে ভুল মেসেজ কেন দিতেছিস? যখন দেখছে গোটা বাংলার মুসলমানরা রাস্তায় নেমে গেছে, বিরুদ্ধে যখন প্রতিবাদ করা শুরু করছে, সমস্ত সেক্টর থেকে, কলেজ ইউনিভার্সিটি থেকে সাধারণ জনগণ সহ আলেমদের সাথে সবাই নেমে গেছে, তখন 3 দালাল গিয়া ছবি তুল্লা হয় পরিবেশ শান্ত। বুঝতেছেন কথা? বুঝতেছেন? কয়েকশো কিলোমিটারের ভিতরে কোনো সমস্যা নাই, পরিবেশ বলে শান্ত, কিন্তু দালালরা এক হইতে পারে না। ইসরায়েল টাকা জীবন যাপন করে, ইসরায়েলি টাকা। আমার সবচেয়ে ব্যথা লাগছে, তুই গেছ ঘুরতে ঘুরতে থাক, তোর খামই তুই তোর আর অন্ধ মুরিদ গুলা ফেসবুকে লিখতেছে তারা গেছে যুদ্ধ করবার লাগে। আমাদের দেশের মাজারপন্থী কিছু আলেম ইতিমধ্যে ফেসবুকে তোলপাড় করেছে, তারা মসজিদে আকসায় গেছে, 3-4 জনে দেখলাম এইরকম করে ছবি তুলছে। দৃশ্য দেখে মনে হয় এই মাত্র তারা জিহাদ করে মসজিদে আকসাকে উদ্ধার করলেন, ঠিক কিনা? ওদের দৃশ্য দেখে তো তাই মনে হয়েছে, এবং খুব বারবার বলতেছে যে এখানে কোনো হামলা নাই, কয়েকশো কিলোমিটার মধ্যে হামলা সামলা কিছু নাই। এ কথা বলে মূলত তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। ভিসা তারা পেল, এর অবদান স্বৈরাচারী খুনি হাসিনা, আলাউদ্দিন জিহাদি আর এই যত জিলাপি খুরজা আছে, এই ভণ্ডগুলাকে গুলি করে সেখানে ওরা মারত। কথা ঠিক নেবে, ঠিক না বলে? সুপ্রিয় দর্শক শ্রোতা, কারো বিপক্ষে পক্ষে নয়, এই দেশের আলেম, প্রত্যেকটা আলেম আমাদের এই দেশের জন্য সম্পদ, প্রত্যেকটা জনগণের জন্য সম্পদ। এই জন্য আমরা আলেমদেরকে শ্রদ্ধা করব, ভক্তি করব, সম্মান করব। কোনো আলেমকে জেনে না জেনে আমরা গালিগালাজ, অপবাদ এগুলো দেওয়ার থেকে বিরত থাকব। কেননা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাগণ হলেন নবীদের ওয়ারিস। আমরা প্রকৃত মূল ঘটনা আগে জানি, তারপরে আলেম ওলামাদের বিপক্ষে বা পক্ষে আমরা মন্তব্য করি। এই মুহূর্তে তারা এই দেশের মধ্যে যেহেতু আসেনি, কাজেই তাদের বিরুদ্ধে বিশাল কোনো বিক্ষোভ এবং বিদ্রুপ তুলিয়ে তাদেরকে ছোট করা কোনো উদ্দেশ্য নয়। মূল কথা হইল আমাদের যে তাদেরকে আগে দেখতে হবে কেন তারা সেখানে গেলেন,
তাদের কার্যক্রম এবং তাদের দেশে আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কেন তারা গিয়েছিলেন, উদ্দেশ্য কী তাদের, এবং তারা কি সেখান থেকে নিয়ে আসলেন, জাতির জন্য কি নিয়ে গিয়েছিলেন। এটুকু আমরা অপেক্ষায় থাকি। সকলে ভালো থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।